এই ট্রেন্ডিং বেবি ড্রেসটি আজকে আমি কাটিং এন্ড স্টিচিং করে দেখাবো। তো এইখানে আমি 3.5 গজ পরিমাণে কাপড় রেখেছি। যেহেতু লম্বায় আমি 41 ইঞ্চি দিব এবং বডিতে 31 ইঞ্চি রাখবো, সো আমাকে 3.5 গজ কাপড় এখানে রাখতে হবে। তো এই ট্রেন্ডিং বেবি ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে আমি এইভাবে নিচের কুচির কাপড়টা 4 পার্ট করে রেখেছি। তো 4 পার্ট করে কাপড় রাখার পরে আমি বডির কাপড়টা এক সাইড থেকে আলাদা করে নিয়েছি এবং উপরের যে ডিজাইনটা সেটা করার জন্য এবং হাতাটার জন্য আমি সাইড থেকে কাপড় এক্সট্রা নিয়েছি। তো কুচির জন্য রেখে আমি এক সাইড থেকে কাপড় সরিয়ে রেখেছি যাতে আদার্স কিছু করতে পারি, মানে হাতা এবং বডির জন্য কাপড় রেখে আমাকে কুচির কাপড়টা বের করতে হবে। তো এই হচ্ছে মূল কুচির কাপড় বডির জন্য। তো আমি অনেক ক্লিয়ারলি বোঝাবো এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, তো আপনারা ফলো করুন। তো দেখুন আমি এখানে এটি বডির কাপড় নিয়েছি। তো আমি কাপড়টিকে 2 পার্ট করে রেখেছি। এভাবে কাপড়টি 2 পার্ট করে নিলাম, আমাকে 4 পার্ট করে কাটতে হবে। তো এইভাবে 2 পার্ট নেওয়ার পরে আমি এইভাবে 4 পার্ট করে দিলাম। নিচের এক্সট্রা কাপড়টুকু বেশি ছিল মাপের চেয়ে, এর জন্য আমি এক্সট্রা রেখে দিয়েছি। তো দেখুন আমি 13 ইঞ্চি রাখবো। আমি 14.5 ইঞ্চি টোটাল কাপড়টা রেখেছি এবং 13 ইঞ্চি আমি রাখবো এখানে। তো 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা দিলাম সেলাইয়ের জন্য এবং নিচেও আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা দিব সেলাইয়ের জন্য। তো বডির কাপড়টা শুধু আমি কেটে নিলাম। তো এখন আমি মূল অংশে চলে যাব। তো প্রথমে আমি শোল্ডারের সাইডে এভাবে একটা দাগ কেটে নিলাম এবং নিচের সাইডে একটা দাগ কেটে নিলাম। কাঁধের জন্য 6 ইঞ্চি রাখলাম এবং গলার জন্য 2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম এবং কাঁধের মুহুরির জন্য 6.5 ইঞ্চি রাখলাম। তো আমি এখন একটি টেবিল তৈরি করব, বক্স তৈরি করে নিব। এভাবে স্কেল দিয়ে আপনারা এভাবে একটা বক্স তৈরি করে নেবেন। তো তৈরি করার পরে জাস্ট একটা শেপ দিয়ে দিবেন, হালকা একটা শেপ। তো তারপরে আমি যেহেতু এখানে বডি 31 ইঞ্চি রাখবো, সো আপনারা এভাবে 2 ভাঁজ করে নেবেন। 2 ভাঁজ করার পরে যতটুকু থাকে ততটুকুতে আরও একটা ভাঁজ দিয়ে দিবেন। টোটাল 4 পার্ট করে নিতে হবে ফিতাটাকে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চি আসছে, 2 সুতা পরিমাণ কম। তো আমি নিচে আরও 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম কোমরের অংশে। বডি থেকে কোমরের অংশে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। এছাড়াও অনেকটাই আপনাদের ফিটিং আসবে। যদি ফিটিং দিতে চান আপনারা আরও 1 ইঞ্চি পরিমাণ ডিপলি নিতে পারেন। এবং আমি যেহেতু এখানে বেল্ট লাগাবো, সো এতটা ফিটিং দিব না, হালকা ঢোলা দিব, এজন্য আমি 1/2 ইঞ্চি রেখেছি এবং গলার জন্য আমি 6 ইঞ্চি লম্বায় রেখেছি। তো এখানেও আমি একটি বক্স তৈরি করে নিব স্কেল দিয়ে। তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। তো রাউন্ড শেপ দেওয়ার পরে পিছনের গলাটা আমি এইভাবে ড্রয়িং করে নিব। এইভাবে ড্রয়িং করে নেওয়ার পরে দেখুন আমি এখন ড্রয়িং অনুযায়ী কেটে নিব। তো প্রথমে আমি নিচের যে অংশটা আছে সেই অংশটা রাউন্ড শেপ দিয়ে উপরের দিকে তুলে দিলাম। তো আপনারা ভালো করে এইভাবে কাপড় কাটবেন, আঁকা বাঁকা বা তেড়া করবেন না, তাহলে সেলাই ভালো আসবে না। তো প্রথমে আমি
প্রথমে আমাদেরকে 2 পার্টের যে গলাটা আছে ছোট, সেই অংশটা কেটে নিতে হবে। তারপরে এভাবে আমি সেলাইয়ের সময় শোল্ডার ডাউন করে নিব। তো এখন আমি মোহরের অংশটা কেটে নিচ্ছি। তো বডির সাইডে হালকা একটু করে কেটে নিব। তো কাটা হয়ে গেছে, আমি এখন একটা পার্ট সরিয়ে আরেকটা পার্ট কেটে নিব। তো আমি যে এখানে নিচের কুচির জন্য রেখেছিলাম, তো এটা এভাবে বসিয়ে জাস্ট আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো টোটাল আমি এখানে 41 ইঞ্চি রাখবো। তো টোটাল আমি 41 ইঞ্চি রাখবো এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। তো এভাবে আমি দাগ কেটে নিব এবং এক্সট্রা কাপড়টুকু কেটে এখান থেকে আমি ফিতার কাপড়টা বের করব এবং দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। তো দেখুন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে মূলত 4 পার্টের। তো এটা হচ্ছে যে এক্সট্রা কাপড়টুকু বলতে আমি সাইড থেকে যে কাপড়টুকু রেখেছিলাম সেই কাপড়ের অংশ এটা। তো প্রথমে আমি হাতার কাটিং করে নিব। তো হাতার জন্য সোজা করে আমি যেহেতু এখানে টপ হাতা তৈরি করব, সো আমি 5 ইঞ্চি লম্বা রাখবো। তো 5 ইঞ্চি লম্বা রাখার জন্য আমি টোটাল 6.5 ইঞ্চি রাখবো। এখানে আমি টপ হাতা তৈরি করব। তো কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে রেখে আমি জাস্ট 4 ইঞ্চিতে এভাবে দাগ কেটে নিচ্ছি। তো আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো আমি এভাবে একটা মার্জিন টেনে নিচ্ছি। প্রথমে সেলাইয়ের যে বর্ডার থাকবে ততটুকু রাখলাম এবং তারপরে আমি 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এখানে আমি আলাদা করে পাইপিং সেট করে নিব। তো আমি হালকা করে মার্ক করে নিলাম। তো এখন এই এক্সট্রা কাপড় দিয়ে আমি উপরের ডিজাইন তৈরি করব। তো দেখুন আমি গলার যে অংশটা সেই অংশে কুচি দিয়ে নিচ্ছি। এভাবে কুচি দিয়ে গলার উপরে বা বডির কাপড়ের সাথে জয়েন দিতে হবে এবং সাইড দিয়ে আমি পাইপিং সেট করে দিব কালো কাপড় দিয়ে, তাহলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে 1 ফিট পরিমাণে কাপড় রেখে আমি জাস্ট সেলাই দিয়ে দিচ্ছি এবং ডিজাইনের উপরে যে অংশটা থাকবে
তো এইভাবে জাস্ট ভাঁজছি আমি চিকন করে একটা পাইপিং দিব, যত চিকন তত বেশি সুন্দর লাগবে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সেলাই দেওয়ার পরে আমি সাইডে এভাবে সেলাই করে নিলাম। তো লাল কাপড়টার উপরে এভাবে আমি সেলাই বসিয়ে দিচ্ছি চিকন পাইপিং তৈরি করার জন্য। তার সাইড দিয়ে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি বডির কাপড়ের সাথে সেট করে নিব গলার অংশটা। তো আমি এখন শোল্ডার জয়েন করব। দুই পাশের অংশে আমি সুন্দর করে শোল্ডার জয়েন করে নিব। তো জয়েন হয়ে গেল, আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এক্সট্রা সুতাটা আমি কেটে নিব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং অন্যের উপকার করবেন, কারণ ভিডিওটা দেখলে অনেকেই উপকৃত হতে পারে। তো আমি এখন গলার মধ্যে পাইপিং সেট করে নিব। কাপড়টা প্রথমে এইভাবে উল্টা পাশ করে রেখে তারপরে আমাকে 1 ফিট পরিমাণে কাপড় রেখে সেলাই দিতে হবে। তো হয়ে গেল আমার। এখন আমি কাপড়টা সোজা করে তারপরে এভাবে ভাঁজ দিয়ে কালো কাপড়ের উপরে আমাকে সেলাই দিতে হবে। তো আমার সেলাই প্রায় শেষ। এখন আমি হাতার অংশটা তৈরি করে নিব। প্রথমে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিব। এটা হচ্ছে পিকু সেলাই, আপনারা চাইলে পিকু করে নিতে পারেন। তো আমি এভাবে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিলাম। তো উপরে 1 ইঞ্চি কাপড়ের মধ্যে যে আমি দাগ কেটে নিয়েছিলাম, তো সেভাবে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। আমি এখানে হাতার ঘেরের জন্য 10 ইঞ্চি রেখেছি। তো এবার কালো কাপড়টা আগে এক পাশে বসিয়ে তারপরে আমি পাইপিংটা দিয়ে নেব, তারপর আমি অপর পাশে সেট করে নিব। অপর সাইডে আমি সেট করে নিচ্ছি। তো দেখুন এই দেখতে এরকম হয়েছে। তো এখন আমি হাতার যে অংশটা আছে কুচির, সেই অংশটা আমি সেলাই করে নিব। এভাবে কুচি দিয়ে, যেহেতু আমি টপ হাতা তৈরি করব বা কুচি হাতা তৈরি করব, আপনারা যাই বলেন না কেন, ডালিম হাতাও বলে, তো আমি সেই হাতাটা তৈরি করে নিব। এভাবে কুচি দিয়ে পুরো অংশটা তৈরি করে নিলাম। তো এখন আমি বডির যে অংশটার সাথে নিচের অংশটা জয়েন দিতে হবে। তো আমি প্রথমে নিচে নিয়েছি বডির অংশটা এবং উপরে নিয়েছি বডির নিচের অংশটা কুচি দেওয়ার জন্য। তো আমি এভাবে অনেক যেহেতু কুচি হবে, তো আমি ঘন করে কুচিটা দিচ্ছি। তো তারপরে আমি এভাবে সোজা করে একটা চাপ সেলাই দিয়ে দিব বডির কাপড়ের উপরে।
তো হয়ে গেল আমার সেলাই। তো এখানে আমি বেল্টের কাপড় তৈরি করব। তো বেল্টের কাপড় আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে বেল্টের কাপড় তৈরি করে নিলাম এবং সোজা করে নিয়েছি। তো এখন সাইড আমি জয়েন দিয়ে নিব এইভাবে। তো নিচের অংশ আমি এইভাবে ফিনিশিং একটা সেলাই দিয়ে নেব। তো ভাঁজ দিয়ে জাস্ট আমাকে এভাবে সেলাইটা বসাতে হবে। তো আমি এখানে একটা সেলাই দিয়ে নিব। আপনারা এখানে নিচের অংশে একটা সেলাই দিয়ে দিবেন। এন্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।